বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে সকাল থেকে রাজধানীর জিয়া উদ্যান এলাকায় ভিড় জমাচ্ছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এ সকল নেতাকর্মী ও সমর্থকেরা সকাল থেকে রাজধানীর জিয়া উদ্যান এলাকায় আসছেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য তারা দোয়া করছেন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি জিয়া উদ্যান এলাকায় এবং জিয়া উদ্যানের সর্বশেষ পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা অবস্থান করছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যেখানে কবর দেওয়া হয়েছে সেখানে তারা অবস্থান করছেন। দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন গত 30 ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং গত 31 ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় তার জানাজা সম্পন্ন করা হয়। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে তার জানাজা সম্পন্ন করা হয় রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় এবং পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশেই তাকে চিরনিদ্রায় সমাহিত করা হয় এবং দেখছেন যে তার সমাধিস্থলকে ঘিরেই সকাল থেকেই সাধারণ মানুষ কিন্তু আসছেন এবং ফুল দিচ্ছেন এবং বিভিন্ন ধরনের দোয়া তারা করছেন। আমরা দেখেছি গতকালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে তার পরিবারের সদস্যরা কিন্তু এসেছিলেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান তিনি কিন্তু উপস্থিত ছিলেন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রীও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং দেখছেন যে আজ সকাল থেকে দলীয় নেতাকর্মীরা দলে দলে আসছেন বিভিন্ন ব্যানারে তারা কিন্তু এসে এখানে ফুল দিচ্ছেন এবং একটি নজর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর কিন্তু তারা দেখে যাচ্ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে উপস্থিত নেতাকর্মীদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তেজগাঁও ওলামা দলের আহ্বায়ক এবং কেন্দ্রীয় ওলামা দলের সদস্য। আমি এসেছি, আমরা বেগম খালেদা জিয়া সমাধিত হওয়ার পর থেকে আমরা এই কবরস্থানে কোরআন তেলাওয়াত করতেছি, দোয়া করতেছি। আমরা আমাদের মাদ্রাসায় সবসময় কোরআন খতম করাচ্ছি, ছাত্রদেরকে নিয়ে দোয়া করাচ্ছি যাতে এই বাংলাদেশের মহান যুদ্ধ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কবরস্থানে শায়িত হয়েছেন। এদিকে আমাদের দেশনেত্রী আপসের নেত্রী বিএনপির চেয়ারপারসন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরস্থান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরস্থানে এসেছি দোয়া করতে, যাতে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করেন। পরকালকে আল্লাহ তাআলা তাদের দুজনকে, এই মহিষী নারী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা, যার ডাকে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ আপামর জনসাধারণ স্বাধীনতার ঝাঁপিয়ে পড়েছে। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা দিয়েই থামেন নাই, শুধু সে নিজ যুদ্ধেই লিপ্ত হয়ে গেছেন। দর্শক, দেখছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা ছুটে এসেছেন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেখানে কবর দেওয়া রয়েছে, সমাহিত করা রয়েছে অর্থাৎ জিয়া উদ্যানে। মূলত এখানেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিস্থল রয়েছে এবং এখানে তাকে সমাহিত করা হয়েছে। আমরা আরেকটু কথা বলার চেষ্টা করবো এখানে উপস্থিত নেতাকর্মীদের সাথে। বলেছেন যে আমি এই ধরনের প্রশ্ন করবেন না। আমাদের শেরেবাংলা থানা, এটা আমাদের এলাকা। আমি 28 নম্বর ওয়ার্ডের সভাপতি, মহিলা দলের, জাতীয়তাবাদী মহিলা দলের। আমরা এখানে আসছি হলো যাইয়ে আমাদের 3 বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া
তা সে দুনিয়ার থেকে আল্লাহ পাক তাকে নিয়ে গেছে। কিন্তু আসলে ইচ্ছা আল্লাহ সহায় ছিল, অবশ্যই সে আরও বেঁচে থাকতো। কিন্তু এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার অত্যাচারে এবং তার নির্যাতনে, এবং সে কারাগারে তার অনেক নির্যাতন করছে, অনেক অত্যাচার করছে, অনেক মেডিসিন দিয়ে তার জীবনটা শেষ করে দিছে। তা আল্লাহর কাছে একটা কামনাই করি যে আজকে আমাদের বেগম খালেদা জিয়া, আমাদের তিনবার প্রধানমন্ত্রী, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মা, সে আজকে কোটি কোটি মানুষের দোয়ায়, কোটি কোটি মানুষের জানাজায় এবং শ্রদ্ধা ভালোবাসায় সে আজকে এখানে তার কবর হয়েছে। আমরা অনেক আগের থেকে আশা করেছি যে আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার পাশে যেন আমাদের ম্যাডামের কবরটা হয়। তা আল্লাহ পাক অবশ্যই সহায় আছে এবং সবাই সহযোগিতায়, আমাদের ডক্টর ইউনূস সবাই সহযোগিতায় আজকে এখানে তার কবরটা হয়েছে। তা আল্লাহর কাছে সবসময় বলি যে সত্যের জয় অবশ্যই আছে, আল্লাহ সহায় আছে। তাই আমরা এখানে আসছি তার দোয়ার জন্য এবং এখানে দোয়া মাহফিলের জন্য আমাদের শেরে বাংলার পক্ষ থেকে আমরা আল্লাহর কাছে একটাই দোয়া করি যে এই 16 কোটি মানুষ, এই মানুষের এত ঢল, তাদের দোয়ায় যে আমাদের নেত্রী এত সুন্দরভাবে দুনিয়ার থেকে চলে গেছে, এর চেয়ে আমাদের আল্লাহর কাছে চাওয়া পাওয়ার কোনো কিছুই নাই। আমরা আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া এবং এই 16 কোটি মানুষ এবং আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে ব্যস্ত নসিব করে, এই কামনা করি। 17 বছর এই দেশের জনগণের জন্য জেল জুলুম নির্যাতনের শিকার হয়ে এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আজকে সে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে গেছে। তা আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, দেশে দেশের বাইরে যারাই আছে সবাই যেন দেশনেত্রীর জন্য দোয়া করে। আমরা যারা আছি আমরাও দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেয়। দর্শক দেখছেন সকাল থেকেই রাজধানীর এই জিয়াউদ্দিন এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে সাধারণ মানুষ কিন্তু ছুটে এসেছেন এবং দলীয় যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ছুটে এসেছেন।